আসসালামু আলাইকুম প্রিয় রাকিব চ্যানেলের শ্রোতাগণ বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি একটি ঘটনা বলবো যে চতুর্থ খলিফা হযরত আলী বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ও জামাতো এবং চতুর্থ খলিফা। তার পিতা আবু তালিব ছিলেন আব্দুল মুত্তালিব ইবনে হাশিমের পুত্র। আলী রাদিয়াল্লাহু তাআলা এর ডাক নাম হযরত আবু তুরাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট হতে প্রাপ্ত। তিনি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করেন। তাহার মাতার নাম ফাতেমা বিনতে আসাদ ইবনে হাশিম। ইসলাম গ্রহণ সময় তার বয়স কত ছিল তা সঠিক রূপে নির্ধারণ করা যায় না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর পরে তিনি প্রথম মুসলিম। আবু জার আল মিকদাদ, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা প্রমুখ মত বুরাদা ইবনুল সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা অথবা তিনি দ্বিতীয় মুসলিম। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনকে জান্নাত প্রবেশ লাভ করিবেন বলিয়া স্পষ্টভাবে সংবাদ প্রদান করা হয়। তিনি অন্যতম। ওমর রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক তার মৃত্যুসজ্জায় মনোনীত 6 জন নির্বাচন করে তিনি ছিলেন অন্যতম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর বয়স ছিল তখন প্রায় 22 বছর। আল্লাহ তাআলা নির্দেশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিবে হিজরত করার শেষ রাতে শত্রুদের চোখের সামনে দিয়ে নিরাপদে গৃহ ত্যাগ করলেন। যাবার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমানত গচ্ছিত সম্পদ প্রদানের দায়িত্ব দিয়ে গেলেন। প্রত্যুষায় শত্রুপক্ষ দেখিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিশ্চিন্ত মনে শুয়ে আছে। হিজরতের শেষ দ্বিতীয় বর্ষে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সহিত আলী রাদিয়াল্লাহু তাআলার বিবাহ সম্পূর্ণ হয়। বিবাহের সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল 14 বছর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল 22 বছর। তাবাকাতে ইবনে সাদ এসাব খেলাফায়ে রাশিদিন, তিনি বদর, উহুদ ও খন্দর পরীক্ষা এর যুদ্ধে যোগদান এবং তাবুক ছাড়া অন্য সমস্ত অভিযান হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গমন করেন। তাবুক অভিযানের সময় হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুপস্থিত তাহার পরিবার বর্গে তত্ত্বাবধান এবং মদিনার শাসন বা তাহার উপর ন্যস্ত ছিল। উহুদের যুদ্ধে তিনি 16টি আঘাতপ্রাপ্ত হন। তাহার প্রচণ্ড আক্রমণ, খায়বার দুর্জয় ও কামুস দুর্গের পতন ঘটে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবম সূরা আল বারাহ বা আত-তাওবা অবতীর্ণ হওয়ার অল্প সময় উহার প্রথম 13টি আয়াত হজ্জের সময় মিনা প্রান্তে সর্বমুখে ঘোষণা করার জন্য হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে প্রেরণ করেন। দশম হিজরি মোতাবেক 631 ও 32 সনে আলী রাদিয়াল্লাহু তাআলা ইয়ামানে প্রচারের সফরে গমন করেন। এর ফলে হামাদানির ইসলাম গ্রহণ করেন। এ বছরই রাসূলের বছর। তাবাকাতে ইবনে সাদ এসাব খেলাফায়ে রাশিদিন, তিনি বদর, উহুদ ও খন্দর পরীক্ষা এর যুদ্ধে যোগদান এবং তাবুক ছাড়া অন্য সমস্ত অভিযান হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গমন করেন। তাবুক অভিযানের সময় হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুপস্থিত তাহার পরিবার বর্গে তত্ত্বাবধান এবং মদিনার শাসন বা তাহার উপর ন্যস্ত ছিল। উহুদের যুদ্ধে তিনি 16টি আঘাতপ্রাপ্ত হন। তাহার প্রচণ্ড আক্রমণ, খায়বার দুর্জয় ও কামুস দুর্গের পতন ঘটে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবম সূরা আল বারাহ বা আত-তাওবা অবতীর্ণ হওয়ার অল্প সময় উহার প্রথম 13টি আয়াত হজ্জের সময় মিনা প্রান্তে সর্বমুখে ঘোষণা করার জন্য হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে প্রেরণ করেন। দশম হিজরি মোতাবেক 631 ও 32 সনে আলী রাদিয়াল্লাহু তাআলা ইয়ামানে প্রচারের সফরে গমন করেন। এর ফলে হামাদানির ইসলাম গ্রহণ করেন। এ বছরই রাসূলের